আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মূল বিষয়টি হচ্ছে নেপোলি। কারণ আমার নিজের কাগজটাও নেপোলি। আমি অনেকদিন ধরে নেপোলির নিউজটার জন্য অনেক জায়গায় খোঁজখবর লাগিয়েছি এবং অবশেষে কালকে একটি ভালো নেপোলির নিউজ পেয়েছি। নেপোলির ২০২৫ সালে যারা নুলস্থা জমা দিয়েছেন তারা কবে নাগাদ নুলস্থা পেতে পারেন? এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তারা কবে নাগাদ অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন নেপোলির? এবং ২০২৩ এবং ২০২৩-এর ডিসেম্বরে যারা পাসপোর্ট অথবা স্ক্যান কপি জমা দিয়েছেন তারা কবে নাগাদ ভিসা পেতে পারেন অথবা তার একটি সুষ্ঠু সমাধান কবে নাগাদ পেতে পারেন? হ্যাঁ ভাই, এই বিষয়ে আজকে কথা বলবো। নেপোলির বিষয়টা হচ্ছে ২০২৫ সালের ক্লিক ডে হওয়ার কারণে, যেহেতু ২০২৫ সালে ক্লিক ডের একটি রুলস ছিল যেটা ৬০ দিনের মধ্যে তাদের সমস্ত কার্যক্রম শেষ করতে হবে, তারপরে নুলস্থা বের হওয়ার কথা। তাই বর্তমান সময়ে নেপোলিতে ২০২৫ সালের ক্লিক ডের যে কাগজগুলো, সেই কাগজগুলোই খুব কঠোরভাবে কন্ট্রোল হচ্ছে। শুধু কঠোরভাবে না, প্রচুর কঠোরভাবে বাংলাদেশের কাগজ পাওয়াই মানে খুব কঠোরভাবে কন্ট্রোল হচ্ছে। এবং যে কন্ট্রোলটা আপনার মালিকের সমস্ত কাগজপত্র অরিজিনাল আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও তারা কমিউনিকেশন পাঠাচ্ছে যে আপনার এই কাগজগুলো আবার দেন। আপনার লোকটা লাগবে কিনা, আপনার ফার্মে কতজন লোক আছে, কতজন কাজ করতে পারবেন, মানে আপনাদের যাদের নেপোলির কাগজ উঠবে তারা মনে করেন যে এই কাগজের আর কোনো টেনশন নেই, 100% সমস্ত ওকে হয়েই আপনাদের নেপালি কাগজ, কারণ চুলসেরা বিশ্লেষণ হচ্ছে, যেটাকে আমরা চিরুনি অভিযান বলি। সেই চিরুনি অভিযান দিয়ে আপনার কাগজ তারা দেখতেছে। যাই হোক, যারা নেপালির কাগজ পাবেন, সবচেয়ে বড় সমস্যা হবে কাগজ তো যাদের অরিজিনাল সেটা তো অরিজিনালি পাবেন, কিন্তু সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জায়গা হচ্ছে নেপালি, যেখান থেকে হাজার হাজার ডুপ্লিকেট কাগজ আছে। আর যারা ডুপ্লিকেট কাগজ পাবেন তাদের তো আর বিশ্লেষণ করা লাগবে না, তারা বসেই রয়েছে, যখন অরিজিনাল নুলস্থা বের হবে ওটার পাশাপাশি ডুপ্লিকেট নুলস্থা তারা বানিয়ে ফেলবে। এই জন্যে নেপালি যতই অরিজিনাল কাগজ উঠুক, ডুপ্লিকেট কাগজের সবসময় ভরপুর থাকে। এবার আসা যাক অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা। এই ক্লিক ডের কারণে ২০২৫ সালে ক্লিক ডের কারণে নেপোলি শহরের কাজটা একটু স্লো গতিতে হয়ে গেছে। যারা ২০২৩ এবং ২৩ ডিসেম্বর এবং যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের জন্য, হ্যাঁ ভাই, খুব দ্রুত এটার কাজ শুরু হবে, কারণ এই ৬০ দিনের তাদের যে প্রসেসিং সময়টা ছিল সেটা প্রায় শেষের পর্যায়ে। হয়তো আর ১ সপ্তাহ এই কার্যক্রম চলবে বা ২ সপ্তাহ। ইনশাল্লাহ আশা করতে পারি আমরা এই মাসের শেষের দিকে যারা আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছি তাদের কাগজও ধরা হবে, এবং ২০২৩ সালে মার্চের ফ্লুসির যাদের আমরা ভুক্তভোগী এবং ২০২৩ সালের ডিসেম্বরের যারা স্ক্যান কপি জমা দিয়েছেন তাদের কাজও এই মাসের শেষ নাগাদ আশা করা যাচ্ছে যে নেপোলির কাজ শুরু হবে। কারণ কোম্পানি অঞ্চলের কাজগুলো কিন্তু আরও আগের থেকেই শুরু হয়েছে, শুধুমাত্র নেপোলির কাজটাই বন্ধ ছিল, কারণ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত জায়গায় হচ্ছে নেপোলি। তাই আগামী ১৫ দিন বা এই মাসের শেষ নাগাদ আশা করা যাচ্ছে নেপোলির কাগজগুলো কার্যক্রমগুলো খুব দ্রুতই ধরা হবে। আরও একটি বিষয়, যে ভাইটি আমাকে এই নিউজটি দিচ্ছেন তিনি একটি অনুরোধ করেছেন আপনাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা যারা আপনার মাধ্যমের সাথে কথা বলেন অবশ্যই সেখানে টাকার লেনদেনের কথাটা কখনোই উল্লেখ করবেন না, কারণ বর্তমানে ইটালিয়ান গভর্নমেন্ট খুব কঠোর নীতি অবলম্বন করতেছে। যাদের বাংলাদেশিরা যারা ভিসার ব্যবসার সাথে জড়িত তাদের অনেক, তাদের ফোন নম্বরগুলো অনেক কন্ট্রোল করতেছে। কোনো সময় আপনারা টাকার লেনদেনের কথা বললে তারা এগুলো ট্রান্সলেশন করে তারা এগুলো পর্যবেক্ষণ করতেছে, এবং যদি এটা প্রমাণ পেয়ে যায় তবে আপনিও শেষ, আপনার মাধ্যমও শেষ। তাই সে অনুরোধ করছে যাতে আপনারা টাকা পয়সার ব্যাপারে কথা বলবেন এবং তাদের সাথে যতটা শর্ট করে কথা বলা যায়। আরও একটি বিষয় হচ্ছে যে ২০২৩ সালে আমরা যারা ভুক্তভোগীরা আছি, ইনশাল্লাহ আমাদের জন্য একটা ব্যাড নিউজও বলতে পারেন, যে সেই নিউজটা জানালো যে ২০২৩ সালের যারা জমা দিয়েছেন তারা প্রায় ২ বছর হয়ে গেছে। আপনাদের যাদের কাগজ জমা দেওয়া আছে তার মধ্যে ভিসা পাওয়ার সংখ্যাটা অনেক কম হবে। এর কারণ হচ্ছে আপনাদের যেসব মালিক আপনাদের নিতে চেয়েছিল
তারা অনেকেই এখন তাদের ফার্মের কাগজপত্র আপডেট নেই, ট্যাক্স দেয় না, অথবা অনেক মালিক আছে কোম্পানি বন্ধ করে দিয়েছে, অথবা দেখা গেছে যে এখন তারা পরবর্তীতে আরও 2 ধাপের লোক উঠিয়েছে, যার কারণে এখন তারা ওই পিছের লোকগুলো নিতে আগ্রহী না, কারণ তারা টাকা ছাড়া কাজ করে না। অনেকে টাকা পেড করে নেয় কারণ দেরি হয়েছে। এই জন্য মনে করেন আমাদের মধ্যে যখন কাগজের কন্ট্রোলটা হবে, তখন অনেক লোক বাদ পড়ে যাবে। এই জন্য ভিসার হারটা অনেক কমে যাবে, সেটা উনি আমাকে জানালো। যাই হোক, আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনার মাধ্যমের সাথে অবশ্যই যোগাযোগ রাখেন খুব দ্রুত, যাতে তারা তাদের মালিক, যার মাধ্যমে কাগজ উঠেছে সেই মালিক, উকিল এবং আমাদের যে মাধ্যম, তারা যেন সবসময় যোগাযোগ থাকে, যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাগজ দরকার হয় জানি সে চাওয়া মাত্রই দেয়। কারণ আমরা ভাই 2 বছর অপেক্ষা করে ফেলেছি অলরেডি। এরপরও যদি দেখা যায় যে আমাদের কাগজটা না হয়, তাহলে এর চেয়ে বড় ক্ষতি আমাদের আর কিছুই হবে না। তাই আমি বলবো ভাইরা, অবশ্যই আপনারা সবাই আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন দ্রুত, যাতে আপনারা যে কাগজ চায় যাতে কাগজটা জেনে দিতে পারে। আর 2025 সালে ক্লিক ডেট যারা, আপনারাও ভাই এত অস্থির হবেন না, কারণ এখন কমিউনিকেশন আসছে, মানে কমিউনিকেশন আসলেই যে ভিসা হবে, কাগজ বের হবে না তা না। আপনাদের মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিলে অবশ্যই আপনাদের নুরস্তাব বের হবে। যাই হোক, পরিশেষে আমি আপনাদের বলবো, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরও কোনো আপডেট, কোনো সিটির আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের জানাবো। সে পর্যন্ত সঙ্গে থাকুন।